2025 সালের হাই মাদ্রাসা এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে তোমাদের পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে, সেই টেস্ট পেপারের আজকে আমরা ভৌত বিজ্ঞান 1 নম্বরের সমাধান আজকে করব। আজকে চলো ভৌত বিজ্ঞান 1 নম্বরের দেখি। তার আগে যে তোমরা অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে কি হয়, আমাদের ভিডিওটি বানাতে উৎসাহ পায়। তোমাদের সমস্ত সেটের ভিডিওটি আনবো, তোমরা জাস্ট একটু ধৈর্য রাখো। তাহলে চলো আজকে প্রশ্নপত্রটি সমাধান করেছে মানিকচক এনবি হাই মাদ্রাসার সম্মানীয় শিক্ষক এমডি ইমতিয়াজ আনসারি। তো আজকে চলো ভাবদা হাসেনিয়া মেমোরিয়াল গার্লস হাই মাদ্রাসার সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স একের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ এর প্রতিটি প্রশ্নের উত্তর ঠিক করতে হবে। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 ঘনমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির সাথে উষ্ণতা বাড়ে। 2 চার্লস এবং বয়েলের উভয় সূত্রের ধ্রুবক রাশি হল ভর। 3 CO2 এর বাষ্প ঘনত্ব হল 22 গ্রাম। 4 তাপ সঞ্চালনের কোন পদ্ধতিতে মাধ্যমের কণাগুলির স্থানচ্যুতি ঘটে না? অপশন নম্বর এ পরিবহন। 5 মোটর গাড়ির হেডলাইট ব্যবহৃত দর্পণটি হল অবতল দর্পণ। 6 প্রতিসরণের ফলে যে বর্ণের আলো চ্যুতি সবচেয়ে বেশি হয় সেটি হল বেগুনি। 7 বিভব প্রভেদ মাপার যন্ত্র হলো অপশন নম্বর এ ভোল্টামিটার। 8 পরিবাহীর রোধ ও প্রবাহ কাল অপরিবর্তিত রেখে প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ হলো অপশন নম্বর বি 4 গুণ। 9 ক্যান্সার চিকিৎসার ব্যবহৃত হয় অপশন নম্বর এ তেজস্ক্রিয়া কোবাল্ট। 10 কোন হ্যালোজেন মৌলটির আকার সবচেয়ে ছোট? অপশন নম্বর এ এফ। 11 তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় অপশন নম্বর ডি রাসায়নিক শক্তিতে। 12 নিচের কোনটি সমযোজী যৌগ? অপশন নম্বর এ NaCl। 13 কোনটি নাইট্রোজেন ঘটিত জৈব সার? অপশন নম্বর বি ইউরিয়া। 14 জিঙ্কের প্রধান আকারটি হলো অপশন নম্বর ডি জিঙ্ক বেল্ট। 15 যে যৌগ অ্যালডিহাইড মূলক আছে তা হলো অপশন নম্বর সি CH3CHO। বিভাগ খ 2 নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর নির্দেশ অনুসারে লেখো। 2-1 শূন্য স্থান পূরণ করো। 2-1 বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়নোস্ফিয়ার। 2-2 ওয়াট ঘন্টা তড়িৎ শক্তির এর একক। 2-3 উত্তল লেন্সের অভিসারী লেন্স বলা হয়। 2-4
সরলতম অ্যালকোনটি হলো মিথেন। 2-4 অথবা জৈব যৌগগুলি সাধারণত জলে অদ্রাব্য। 15 কাঁচা ফল পাকাতে ড্যাশ জৈব যৌগ ব্যবহৃত হয়, ইথিলিন অথবা ড্যাশ এর ক্ষারীয় দ্রব্যকে লেশনাল বিকারক বলে। K2HgI4। 2 নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2-1 সৌরশক্তি হলো একটি জীবাশ্ম জ্বালানি, মিথ্যা। 2 উষ্ণতা বৃদ্ধি করলে ওহমিয়া পরিবাহীর রোধ হ্রাস পায়, এটা সত্য। 2-3 একটি আলফা কণার ভর একটি ইলেকট্রনের ভরের সমান, মিথ্যা। 2-4 অ্যাসিটিলিন একটি ত্রিবন্ধনযুক্ত অসম্পর্কিত হাইড্রোকার্বন, এটা সত্য। 2-5 সব খনিজ আকরিক কিন্তু সব আকরিক খনিজ নয়, এটা মিথ্যা। 2-3 এ স্তম্ভের সঙ্গে বে স্তম্ভ মিলানো। 2-3-1 তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক, এটা ফ্লোরিন। 2-2 আকরিক থেকে ধাতু নিষ্কাশনের পদ্ধতি বিজারণ। 2-3 1, 2 বা 3 যোজ্যতা ইলেকট্রন যুক্ত মৌল ধাতু। 2-4 একটি তেজস্ক্রিয় মৌল, ইউরেনিয়াম। 2-5 সন্ধিগত মৌল, নিকেল। আবার 2-4 একটি শব্দ বা একটি বাক্যর উত্তর দাও। 2-4-1 কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? 373 কেলভিন। 2-2 অবতল দর্পণের সমান্তরালে আগত রশ্মি প্রতিফলনের পর অভিসারী হবে নাকি না অপসারী হবে? এটা হবে অপসারী, এই যে এটা। 2-3 এলইডি এর পুরো নাম লেখো। লাইট ইমিটিং ডিউডে অথবা পিভিসি এর পুরো নাম লেখো। পলিভিনাইল ক্লোরাইড। 2-4 তড়িৎ বিশ্লেষণ যে পাত্রে করা হয় তার নাম লেখো, ভোল্টামিটার। 2-5 অ্যামোনিয়াকে শঙ্কু করাতে কোন পদার্থ ব্যবহার করা হয়? ক্যালসিয়াম। 2-6 কোন মৌলের ক্যাটিনেশন ধর্ম আছে? কার্বন, মানে সি। 2-6 অথবা কোন যৌগের সমবায়িতা দেখা যায়? জৈব যৌগের। তো বন্ধুরা, আজকে আমরা সেট 3-র যে এমসিকিউ এসিকিউগুলি সলভ করলাম। এরপরে নেক্সট ভিডিওগুলি আনার চেষ্টা করব। ভিডিওগুলি ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবেন, আর পাশে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন। নিয়মিত এইভাবেই ভিডিও আসবে।